নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আজ থেকেই। সুপ্রিয় সুধী দর্শক, আজ 14ই আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে ভুবনেশ্বরের একেবারে উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় এই নিম্নচাপের ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে শুরু হয়েছে বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব আজকে 14 তারিখ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় থাকছে সতর্ক বার্তা। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কতদিন বৃষ্টি হবে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সুধী দর্শক, প্রথমেই দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ কিন্তু আজকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মেঘলা আকাশের নেপথ্যে রয়েছে এই নিম্নচাপটি, যেটা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উপর অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশে এবং সংলগ্ন উড়িষ্যার কাছাকাছি এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি, যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও পশ্চিম দিকে সরে এটা মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মধ্যপ্রদেশের দিকে এই নিম্নচাপটি সরে যাচ্ছে। তবে এই নিম্নচাপটি বাংলার দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই, ফলে এই যাত্রায় এই নিম্নচাপের প্রভাবে খুব একটা দুর্যোগের সম্ভাবনা থাকছে না বাংলাতে। যদিও এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে আজ এবং আগামীকাল বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘাসডিঙে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে। তো আসুন আমরা একটু দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন, নিম্নচাপটি গতকাল তৈরি হয়েছিল একেবারে দক্ষিণ এবং কিছুটা মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে। সেটা এই মুহূর্তে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে কিছুটা গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু যথেষ্ট প্রভাব দেখাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপর যে মৌসুমি অক্ষরেখাটা অবস্থান করছিল, যার ফলে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছিল, আজ থেকে সেই মৌসুমি অক্ষরেখা নিম্নচাপের টানে দক্ষিণ দিকে নেমে আসবে, যার ফলে কি হবে না উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে। উত্তরবঙ্গের আবহাওয়াতে আজকে সামান্য পরিবর্তন, আজ থেকে উন্নতি হবে, বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে প্রথমত রয়েছে নিম্নচাপটির পরোক্ষ প্রভাব এবং এর ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান বাড়ছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে, যার ফলেই আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাচ্ছে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে। তো আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে আজকে কিছুটা বেলা বাড়তেই উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। সকাল 10টা-11টা থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার একাংশ আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে বারুইপুর, কেতালা, জয়নগর, ডায়মন্ড হারবার,
তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ময়না, পাঁশকুড়া, বজকুল, পিংলা, বালিচক, কোলাঘাট এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিকেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং পাহাড়ি চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে একটু বেলার দিকে। মঠবাড়িয়া, শ্যামনগর, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মোংলা, লালমোহন, বুরহানুদ্দিন, চারফ্যাশন, হাতিয়া এই সমস্ত দ্বীপগুলিতে কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিকেই শুরু হয়ে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়া, বর্ধমানের বিভিন্ন এলাকা, কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বিকেল বা দুপুরের পর থেকে মোটামুটি সন্ধ্যা রাত্রি পর্যন্ত হতে পারে। তার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন নদিয়া, উত্তর 24 পরগনা এবং কিছুটা পূর্ব বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আজকে আবহাওয়া কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি আজকে সেরকম নেই বললেই চলে। শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলি যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি বা কিছুটা মাঝারি বৃষ্টি, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টির তেমন সম্ভাবনা আগামীকাল থাকছে না। অর্থাৎ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না। তবে মেঘালয়, আসাম এবং পূর্ব বাংলাদেশে কিছু কিছু এলাকায় আগামীকালও হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। শনিবার 16 তারিখ আবহাওয়া আরও পরিষ্কার হবে। শনিবার 16ই আগস্ট আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার মূলত আকাশ সারাদিন পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বাংলাদেশেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে আবারও নতুন করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মাঝে 2-1 দিন, যেমন শনিবার, রবিবার, সোমবার অর্থাৎ 16, 17, 18 এই কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপর 19 তারিখ থেকে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায়, যার ফলে আবারও 19, 20, 21 এই দিনগুলিতে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কম বেশি সব জেলাতে। আবারও আগামী 19শে আগস্ট মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিভিন্ন এলাকায় কিন্তু আগামী 19, 20, 21 এই দিনগুলিতে আবারও টানা নিম্নচাপের মতো বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। ফলে বুঝতে পারছেন মাঝে 2-1 দিন বাদ দিয়ে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, মাঝে 2-3 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে বা যার প্রভাবে এই যে আকাশ মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আজকে, সেই নিম্নচাপের ভবিষ্যৎ কী হবে, সেটা কোন দিকে যাবে পরবর্তীতে আসুন একটু আমরা ট্র্যাক করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে, তবে এটা পরবর্তীতে আরও একটু শক্তি বাড়িয়ে প্রথমে সেটা অন্ধ্রপ্রদেশ, তারপর পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশে যাবে এবং সেটা আরও একটু পশ্চিম দিকে সরে মহারাষ্ট্র পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি যেতে পারে। অর্থাৎ নিম্নচাপটি ঘূর্ণাবর্ত রূপে মহারাষ্ট্র পর্যন্ত পৌঁছাবে। ফলে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল এবং তারপর 2 দিন বৃষ্টি রয়েছে। তবে বাংলাতে এর খুব একটা প্রভাব পড়ছে না, ফলে বাংলায় এই যাত্রায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বা দুর্যোগের কোনো আশঙ্কা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ ও আগামীকাল
দুপুর পর্যন্ত হতে পারে, তবে কাল দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে অনেকটাই, এবং আবারও পাল্লা দিয়ে ভ্যাপসা গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে, ভ্যাপসা গুমট গরম আবার মাথা চাড়া দেবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আজ থেকে পরিষ্কার হচ্ছে এবং মাঝে বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে দুই বাংলাতেই। তো প্রিয় দর্শক, মাঝে 16, 17, 18 এই দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও 19, 20, 21 এই দিনগুলিতে টানা 3-4 দিন আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।